Balam suge Eastern Times ni kokbor koktoma nolong tong ang pingkitab koktoma sukurobui tang salni hora hujak tomane koktoma bishingte khoktam Bangladeshi chera brino Romka Domnogor Mohila Thana ni pulis o khoktam chera brino shaka borok Facebook ni bishingte bardo khoksa chala ni logichini mungka o chala borok no relo khlai saltang Banglani New Jalpaiguri talangi thangka borok no chera buirok no ajagao chakuri mani ni shikok thaimani lamo agutala tui phaika ajagao station route amche kaisa hotel ni simporok no eres khlaika Domnogor Mohila Thana ni pulis Ullo Mohila Thana tui phai borok no sumung sugi saimangka borok ni mung Sarmina Akhtar iti sorgate khoksa ngka usi rani bishar borok ni nok Bangladesh ni kumila hangkoro যুবতীকে আটক করেছেন জানতে চাইবো কি পারপাস ও ওকে আটক করা হয়েছে আসলে কি ছিল ঘটনাটা অ্যাকচুয়ালি আজকে আজকে সন্ধ্যা থেকে আমাদের কাছে একটা খবর এসেছে যে তিনটা মেয়ে অপরিচিত মেয়ে রেল স্টেশন থেকে ঘোরাফেরা করতেছে তো এদের মধ্যে দুজন মাইনর তো খবরের ভিত্তিতে আমাদের এই ধর্মর থানা থেকে আমার অফিসার উমেন স্টাফ সহ তিনজনকে আমরা পাইছি এবং তাদেরকে সেফ কাস্টডিতে আমরা পুলিশ সেফ কাস্টডিতে নিয়ে আনা হয়েছে তাদের মানে সরকারের জন্য তো আনার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে দেখা গেছে তারা বাংলাদেশি ন্যাশনাল তারা ইন্ডিয়াতে আসছে তো আমরা যেহেতু বাংলাদেশি ন্যাশনাল তো সেই কারণে আমরা একটা তাদের বিরুদ্ধে একটা লোকাল আমরা মানে একটা কেস আমরা নিতেছি এবং লোকাল ইলেকশনের জন্য আর বাকি ইনভেস্টিগেশন হিসাবে আমরা দেখতেছি আর কী কী পাওয়া যায় তাদের কাছ থেকে ইন্টারাকশন চলছে আর নেক্সট আমরা কালকে অবশ্যই তাদেরকে আমরা যারা মাইনর তাদেরকে জুবেনাইল করে এবং যে মানে যে মহিলা আছে একজন 19 বছর তাকে আমরা আমাদের জুডিশিয়াল করে আমরা তদন্ত করি। স্যার তিনজন কি নাবালিকা? না, তিনজনের মধ্যে দুইজন নাবালিকা, একজন স্যার যাদেরকে আপনারা নিয়ে এসেছেন তাদের ব্যাপারে খবরটা কি স্থানীয় লোকেদের কাছ থেকে আপনারা পেয়েছিলেন? কোথা থেকে আপনারা তাদের এটা আমি তোমার কাছ থেকে খবর পাইছি। তো অ্যাকচুয়ালি খবর পাইছি এটা সত্য, এটা লোকাল মানুষই আমাদের খবর দিয়েছে। আরেকটা যেটা খবর যতটুকু আমরা শুনতে পেয়েছি যাদেরকে আপনারা নিয়ে এসেছেন তাদের মধ্যে একজন হিন্দু নাবালিকা আর দুজন খুব সম্ভবত মুসলিম নাবালিকা। তো তাদের বাংলাদেশ থেকে ভারতে আসার মূল উদ্দেশ্যটা কি এখন অবধি আপনারা কি জানতে পেরেছেন? এটা ইনভেস্টিগেশন সাপেক্ষে আমরা দেখতেছি এবং এটা নিয়ে আমার ইনভেস্টিগেশন চলছে, তার জন্য তো ইনভেস্টিগেশন কেস নেওয়া ইনভেস্টিগেশন করা যে আসল উদ্দেশ্যটা কি এটা উদ্ঘাটনের জন্যই আমরা একটা কেস নিয়ে ইনভেস্টিগেশন চালাইছি। স্যার ওটা জানা যায় ওদের ফেসবুকের থেকে পরিচয় ওদের যে ছেলেটার সাথে নিয়ে যাওয়া ফেসবুকে পরিচয় সে ব্যাপারে স্যার এটা আমি ইনভেস্টিগেশন তার জন্য তো আমরা দেখেন ঠিক আছে, এটা আমি বলছি তো আমরা ইনভেস্টিগেশনের পরেই এটা প্রিলিমিনারি আমরা ইনভেস্টিগেশন চলছে, আমি এখানে সব তথ্য আমি এখন দিতে পারবো। Haste hafon ni simiti asa bahani yak arakhon naikong ni kumirok ni bagi te kolpotor ungka tabu Tripura Police tri resmoni 1000 ni simi 2000 rang ungka bangka poshak batabok rashala mohakarona kaisa koktom panda saklamloka মন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরা পুলিশে টিএসএস সংখ্যা শিকলার অগ্রাসন মানে 1000 রাং নিশিমি বাংলি 2000 রাং খাইকা और হাসতে হাপানে প্রতি মাসে 2,17,94,000 রাং সীমানায় 30 সচিবালয় প্রেস কনফারেন্স হল মন্ত্রিসভা কক্তাপানা শুক্রবার কষাকা পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী গানাগারি বিভাগ র্যাং নি সংখ্যা শিকলার অগ্নিবাগে পোশাক বাতা 10,000 রাং নিশিমি বাংলি 12,000 রাং রেখা অবহাগে ত্রিপুরা পুলিশ বিভাগে পোশাক বাতা 7,500 রাং নিশিমি বাংলি 9,500 রাং খাইনানি কক্তাপানা খা ও সালনা শাখা শিক্ষা দপ্তরে আন্ডারও 125 জন ফিজিক্যাল এডুকেশন টিচার পদ অ্যাপয়েন্টমেন্ট খাইনানি কক্তব্য নাকা অবরিলগে হাসতে থুমুন মান হামখানি বাগে থুমুনাইখনি আন্ডারও 75 জন জুনিয়র ফিজিক্যাল এডুকেশন টিচার অ্যাপয়েন্টমেন্ট খাইনাহিনি শাখা। রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে আজ আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে এবং সিস্টেম অনুযায়ী
যা সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে আপনাদের সকলের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করতে চাইছি। এক নম্বর যে সিদ্ধান্ত, আপনারা জানেন যে দিওয়ালির প্রাককালে টিএসআর জওয়ানদের যে রেশন মানি 1,000 টাকা থেকে বৃদ্ধি করে সেটা 2,000 টাকা করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবং আমরাও আপনাদেরকে সেটা জানিয়ে দিয়েছিলাম, কিন্তু তার কোনো ক্যাবিনেট অনুমোদন হয়নি। আজকে মন্ত্রী পরিষদের বৈঠকে টিএসআর এর যে 1,000 থেকে 2,000 টাকা যে রেশন মানি বৃদ্ধি করা হয়েছে তার অনুমোদন দেওয়া হয়েছে এবং পাশাপাশি রাজ্য পুলিশকেও যে রেশন মানি 1,000 থেকে 2,000 টাকা করা হয়েছে। অর্থাৎ এখন থেকে রাজ্য পুলিশ এবং টিএসআর দুজনেই তারা রেশন মানি 2,000 টাকা করে পাবে। আজকে মন্ত্রী পরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আমাদের মন্ত্রী পরিষদের বৈঠকে এটাও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, দ্য প্রপোজাল অফ হোম ডিপার্টমেন্ট ফর এনহ্যান্সমেন্ট অফ ড্রেস অ্যালাউন্স, পোশাকের যে অ্যালাউন্সটা তাদেরকে প্রতি বছর প্রদান করা হয়, from existing 10,000 to 12,000 per year in respect of Tripura State Rifle personnel, অর্থাৎ 10,000 টাকা থেকে 12,000 টাকা টিএসআর কে প্রদান করা হচ্ছে। আগে 10,000 টাকা পেত, এখন থেকে তারা 12,000 টাকা পাবে টিএসআর জওয়ানরা। এবং যারা পুলিশ পার্সোনাল রয়েছে তারা 7,500 টাকা পাচ্ছে, তারা 9,500 টাকা পাবে। অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে 2,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে তাদের যে ড্রেস অ্যালাউন্স। টিএসআর 10,000 টাকা পেত বছরে, এটাকে 12,000 করা হয়েছে এবং পুলিশ 7,500 টাকা করে পেত, সেটাকে 9,500 টাকা করা হয়েছে আমাদের আজকে ক্যাবিনেট মিটিং। সাংবাদিক বন্ধুরা, টিএসআর এবং পুলিশ মিলে আমাদের রাজ্যে 21,794 জন রয়েছে। টিএসআর এবং পুলিশ মিলে টোটাল 21,794 জন। এবং এই যে রেশন মানি বৃদ্ধি করা হয়েছে প্রত্যেকে 1,000 থেকে 2,000 টাকা করে, এই রেশন মানি বৃদ্ধির ফলে রাজ্য সরকারের প্রতি মাসে খরচ হবে 2,17,94,000 টাকা এবং প্রতি বছর খরচ হবে 26,15,28,000 টাকা। এটা এক্সট্রা খরচ রাজ্য সরকারের বহন করতে হবে প্রতি বছর 26,15,28,000 টাকা এবং আমাদের পার মান্থ 2,17,94,000 টাকা এই রেশন মানি বৃদ্ধির ফলে। আবারও বলছি যে টিএসআর এর রেশন মানি 1,000 থেকে 2,000 করা হয়েছে এবং পাশাপাশি পুলিশের রেশন মানি একই লেভেলে 1,000 থেকে 2,000 টাকা সেখানে বৃদ্ধি করা হচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য মন্ত্রী পরিষদের বৈঠক। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। দিল্লীও আচুকে বিজেপি নিভাসিং তুপখালেকা পাতলকোনা জমাতিয়া জনতা রত্ন হেফাজত তরিখা বিজেপি বন বহিষ্কার খাইমানি রাজাচায়াকে কক্তমা প্রদেশ বিজেপি হনি শাখা পাতলকোনা জমাতা ফিয়াব দল নিশমি বহিষ্কৃত উনকিফনা বতাফন টিআরপি সিএল নি চেয়ারম্যান পদতম অপদ আচুকে সাকসানো সহঘোষিত রাষ্ট্রমন্ত্রী সানমুংখ্লাই চলিকা অবনাওই বিতর্কনি শেষ করি।
Keraksholo Shokechon Bidanikotuni Shaktama Jatiyo Sheba Pokolpuni Kogo, Tidimani Batak Klajaka Oshale Batak Songsharika Puronigoni Mayor Eba Emele Dipok Mojumdar, Corporator Rotna Dotoni Loki Kuburo, Poktori Mukami Mukangi Mio Dipok Mojumdar Shakabo, Ashabadi or Training Batatani Bishuga, Shurnash Rajogbo, Tireka or Training Batatani Bishuga, Shurash Rubokni, Tidang de Langmani because of Tishama Kemni Chashaman to Obonigan, Tirok Hakamia Farka. রক্তদান শিবির সচেতন বিদ্যা নিকেতনের এনএসএস ইউনিটের 7 দিনব্যাপী যে স্পেশাল প্রোগ্রাম শুরু হতো তার সমাপ্তি অনুষ্ঠান আছে। আজকে সমাপ্তি অনুষ্ঠানে প্রধানত তাদের বিভিন্ন কর্মসূচি যেটা হয়েছে রক্তদান উৎসব বা রক্তদান শিবির। আমি প্রথমেই সচেতন বিদ্যা নিকেতনে এনএসএস ইউনিটের যারা ভলেন্টিয়ার আছেন বিশেষ করে যে আজকে যারা সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান আন্তর্জাতিক কর্পোরেশনের কর্পোরেটর রত্নাদত্ত মহোদয়া, আমাদের এসএমসি কমিটি বিদ্যা নিকেতনের যিনি সচিব ডক্টর সুরঞ্জন মজুমদার সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বা শিক্ষিকা সুব্রত গাঙ্গুলি মহোদয়া এবং প্রাক্তন শিক্ষক আছেন বিদ্যালয় সহ এনএসএস ইউনিটের যারা সব ভলেন্টিয়ার আছেন এবং বিদ্যালয়ের যারা সম্মানীয় শিক্ষক শিক্ষিকা সহ যারা উপস্থিত আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। এনএসএসের বিভিন্ন প্রোগ্রামে আমি নিজের বিদ্যালয়ে আগে অনেকবার এসেছি। তো এনএসএসের যে মূল উদ্দেশ্য যে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের নিজেকে প্রয়োজনে তৈরি করা, নিজেকে মানুষের সেবা মানুষের কাজে তৈরি করা। সেক্ষেত্রে এনএসএসের বিভিন্ন কর্মসূচি বিভিন্ন হয় থেকে বিভিন্ন প্রোগ্রাম নেওয়া থেকে তার মধ্যে রক্তদান শিবির। যারা রক্তদান শিবিরে রক্তদান করতে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা সহযোগিতা করছেন ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের প্যারামেডিক্যাল স্টাফ বা ডক্টররা তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। আমার আশা থাকবে এনএসএসের যে প্রোগ্রামগুলি হচ্ছে স্বাধীনভাবে বিভিন্ন বিদ্যালয়ে হচ্ছে, বিভিন্ন মহাবিদ্যালয় হচ্ছে, সেগুলি থেকে ছাত্রছাত্রীরা তার নিজেকে তৈরি করার জন্য আগামী দিনে তারা রাষ্ট্র পরিচালনা সমাজ গঠনে তারা যে ভূমিকা গ্রহণ করবে তার থেকে তারা এই প্রশিক্ষণ শিবিরে বা এই শিবিরে যে সকল কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে বা হবে সেগুলি তারা আগামী ক্ষেত্রে তাদের জীবনের ক্ষেত্রে আমি বলবো যে প্রতিযোগিতাবিদ্যার পাশাপাশি নিজেকে মানুষেও তৈরি করার ক্ষেত্রে এটা একটা বিশেষ ভূমিকা পালন করে। আমি এই ক্যাম্পের সার্বিক সফলতা কামনা করছি। Tewisha Tongkuchanga Tomung Ungika Shaka Monipuro Control Turani Bagi Tebo Kaibachi Kumpari Kendrio Police Shankar Horka Monipuro Kend Shostamoto Omisha Tangshala Monipuni Tomunawi Montrokni Kuchu Kotarok Nawi Atuna Panda Klaika Montrokni Koktamo Atuna Panda Kama Police Shankar Rohana Koktamanaka Poti Company Member Mani Prai Korok Shara Monipuro Tebo Pass Hada Shankar Horitongo Fiava Monipuni Tomuno Control Turani Bagi Police Shanani Loki Tunjaka Tebo Kaibachi Company 19 নভেম্বর রাখছিল ভারতবর্ষের কেজা মন্ত্রী বক্র ইন্দিরা গান্ধী ফিল সারাশিনী আচেমার সাল পালাজাকা তিনি অশাল প্রদেশ কংগ্রেস বরমরি পালাজাকা ইন্দিরা গান্ধী আচেমার সাল তিনি ফুঙ্গ কংগ্রেস ভবন বসম বানাতিশাকা কেজাম অধ্যক্ষ জ্যোতিময় নাথ দল নি বানাতিশাকা প্রদেশ কংগ্রেস আচফান আশিস কুমার সাহানি লগি কুমুদ্র ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার লক্ষ্যে প্রতিটি প্রধান কার্যালয় সহ জেলা অফিস ব্লক অফিসগুলিতে আজ পতাকা উত্তোলন, ইন্দিরাজির প্রতিকৃতিতে মাল্যদান এবং দরিদ্র নারায়ণ সেবা এই কর্মসূচি বিভিন্ন জেলায় ব্লকে অনুষ্ঠিত হবে। প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলন এবং ওনার প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা গান্ধীঘাটে ইন্দিরা শহীদ বেদিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করব। ইন্দিরাজি ছিলেন বিশ্বনেত্রী, যাকে লৌহ মানবী রূপে সারা পৃথিবীর মানুষ জানতেন। ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী রূপে উনি দেশকে নেতৃত্ব দিয়েছেন। সমগ্র বিশ্বে ভারতবর্ষকে
সুনামের সঙ্গে উনি শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করেছেন। ইন্দিরাজি ছিলেন সংহতির মূর্ত প্রতীক। উনার আত্মবলিদান আজও দেশবাসী স্মরণে রেখেছে। দেশের সংহতির জন্য জীবন দান করে এই দেশের অখণ্ডতা, এই দেশের মধ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যে দিশা উনি দেখিয়েছেন, আজও ভারতবর্ষের জাতীয় কংগ্রেস সেই দিশায় পরিচালিত হচ্ছে। গত 31শে অক্টোবর ওনার মৃত্যু দিবস আমরা উদযাপন করে ত্রিপুরা রাজ্যের বুকে বিভেদতা এবং বিচ্ছিন্নতার যে সুরসুরি নানাভাবে চক্রান্ত করে জাতি এবং ধর্মের যে বিভেদ তৈরি করার একটা অপচেষ্টা, এটাকে রুখে দেওয়ার জন্য, জনগণকে সতর্ক করার জন্য, জাগ্রত করার জন্য প্রদেশ কংগ্রেস সংহতি পদযাত্রা শুরু করেছে। এই সংহতি পদযাত্রার আজকে সমস্ত জেলায় জেলায় এটার সমাপন কর্মসূচি হবে। আমাদের সদর জেলাতেও আজ বিকেল 5টায় কর্মসূচি হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে আমরা সারা রাজ্যে মানুষের যে সাড়া পেয়েছি এবং সংহতির পক্ষে মানুষ যেভাবে বেরিয়ে এসছে, ইন্দিরাজির এই ভারতবর্ষের প্রতি তার যে অবদান, দেশের নেতৃত্বদানে যে সমস্ত ভূমিকা উনি পালন করে গেছেন, আজও দেশের মানুষের কাছে ইন্দিরাজি প্রাসঙ্গিক। আজকে প্রদেশ কংগ্রেস শ্রদ্ধাবনিত চিত্তে ইন্দিরাজির প্রতি আমরা আমাদের এই শ্রদ্ধা নিবেদন করছি। এই কর্মসূচিতে আমাদের সমস্ত সিনিয়র লিডাররা এসছেন, আমাদের দলীয় বিধায়করা এসছেন, আমাদের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা মিলে একযুগে এই দিনটিকে আমরা উদযাপন করছি। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি রাজ্যবাসী এবং আমাদের সমস্ত আপামর কংগ্রেস দলীয় কর্মী সমর্থকদের প্রতি আমি অভিনন্দন জ্ঞাপন